সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আজ একদম ছোট্ট পিঁপড়া সাইজের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা সাইজে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে আমি সিলেট বোর্ড 2025-এ পদার্থবিজ্ঞানের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা গতি অধ্যায় থেকে এসেছে, সম্পূর্ণ প্রশ্নটাই হচ্ছে গতি অধ্যায় থেকে। প্রশ্নটা আমি লিখে রেখেছি, একটু খেয়াল করো। এটা উদ্দীপক আমি পরে করছি। প্রশ্নের ধরনটা একটু অন্যরকম ভাবে লিখেছি আমি। ক নাম্বার এখানে, খ এখানে, গ এখানে, ঘ এখানে, হ্যাঁ একটু উল্টাপাল্টা করে সাজিয়েছি। এটা কারণ হচ্ছে এটা মুছতে হবে। আমরা এটা মুছে আমাদের যেহেতু জায়গা স্বল্পতা, এই জন্যই প্রশ্নটা এইভাবে লেখা। তো খেয়াল করো, প্রথমে থিওরিটিক্যাল প্রশ্নটা কি, কত বলেছে জড়তা কাকে বলে। জড়তা বা ইনারশিয়া, জড়তা কি জিনিস? যে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে। এটা খুবই সহজ একটা সংজ্ঞা। হ্যাঁ, জড়তা দুই প্রকার, সেটাও পাশাপাশি জেনে রাখো। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থির জড়তা। একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থির জড়তা। একটা গতিশীল বস্তু আজীবন সেই গতিতেই চলতে থাকবে, এই যে প্রবণতা, এটাকে বলা হয় গতি জড়তা। তুমি যখন বাসে উঠবা, তুমিও স্থির, বাসও স্থির, দাঁড়ায় আছো। যদি কিছু না ধরে থাকো, তাহলে হুট করে বাস যদি চলা শুরু করে, তুমি যদি কিছু না ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি পিছন দিকে পড়ে যাবে, তাই না? এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। বাস গতিশীল হয়েছে কিন্তু তোমার পা এটা কিন্তু স্থির ছিল। তো এই পা স্থির থাকার, পা হচ্ছে স্থির ছিল, তুমিও স্থির ছিলা, বাস হচ্ছে গতিশীল হয়েছে। এখন যখন বাস গতিশীল হবে, বাসের সাথে সাথে তোমার পা, দেহের নিচের যে অংশ সেটা গতিশীল হবে, কিন্তু দেহের উপরের যে অংশ সেটা স্থির থাকার একটা প্রবণতা দেখাবে। এই কারণে কি হবে, তুমি পিছন দিকে পড়ে যাবা। এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। আর গতি জড়তা কি? ধরো যে তুমি বাস থেকে পড়ে গেলা, আবার উঠে দাঁড়াইছো, বাস চলতেছে, তুমিও চলতেছো, হ্যাঁ, তুমিও গতিশীল, বাসও গতিশীল। তো হুট করে বাস যদি ব্রেক করে, তখন কি হবে? তোমার দেহের উপরে অংশ গতিশীল, কিন্তু বাস যখন স্থির হয়ে যাবে, তার সাথে তোমার পা স্থির হয়ে যাবে, উপরের অংশ গতিশীল থাকবে, তখনও কি করবা? তুমি সামনে যেয়ে পড়বা। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। আমি কি বুঝাইতে পারছি? সম্ভবত বুঝাইতে পারছি। স্থির জড়তার আরো উদাহরণ আছে। তুমি কার্পেট, পাপোস, লেপ তোশক দেখবা যেভাবে ধরে লাঠি দিয়ে বাড়ি দিলে ধুলা বের হয়ে আসে, এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। যখন তুমি বাড়ি দিবা, কাপড়টা সরে যাবে, ধুলা স্থির থাকার, ওই যে ধুলিকণা, বালুকণা, এগুলা স্থির থাকার একটা প্রবণতা দেখায়, এই জন্যই ধুলিটা পড়ে যাবে। এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। হ্যাঁ, আমি ছোট একটা প্রশ্ন, অনেক কথা বলে ফেললাম। তো এটা গেল আমাদের ক নাম্বার কমপ্লিট। আমি লিখে দেব না, এটা তোমরা শুনলেই পারবা, মনে থাকবে, এটা আমি জানি। তারপরে আসো আমরা খতে চলে যাই। খ বর্ণমূলক একটা প্রশ্ন। এখানে কি বলেছে যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, ব্যাখ্যা করো। একটা গতিশীল বস্তু, সেটার অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, একই বস্তুর ক্ষেত্রে কিরকম ঘটনাটা? ধরো যে আমি একে বর্ণনা দিই। আচ্ছা, আমরা যদি বৃত্তাকার পথে ঘুরি, ধরো এখানে একটা বস্তু আছে, এটাকে তুমি বৃত্তাকার হইতে পারে, নাও হইতে পারে, তুমি এটাকে এই বৃত্তাকার পথে ঘুরায় আবার এখানে নিয়ে আসলা, বস্তুটাকে ঘুরায়, ধরো যে বস্তু এখানে আসলো, আবার তুমি ঘুরায় টুরায় নিয়ে আসলে এই জায়গাতে, এখান থেকে স্টার্ট হয়েছিল, এখানে চলে আসলো ঘুরে। আদি অবস্থানও এটা, শেষ অবস্থানও এটা। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব আছে, এদিক দিয়ে কত মিটার গেছে না গেছে যদি তুমি বের করো, এই দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সেটা আছে, সেটা হচ্ছে দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে দুইটা, একটা বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব। বস্তুটা যদি এমন থাকতো যে এখানে আছে, এখান থেকে গতিশীল হয়ে এখানে চলে গেছে, তাহলে সরণ হচ্ছে এই মাঝখানের যে দূরত্ব, সরাসরি দূরত্ব, সেটা হচ্ছে সরণ। ঠিক আছে? আর অতিক্রান্ত দূরত্ব কি? সংজ্ঞা দিয়ে দিবা, দূরত্বের সংজ্ঞা দিবা। এটা ব্যাখ্যাটা হচ্ছে যে প্রথমে তুমি দূরত্বের সংজ্ঞা দিবা। কি বলবা? যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থানের যেই পরিবর্তন, মোট পরিবর্তন, তাকেই কি বলা হয়? দূরত্ব বলা হয়। আর সরণ কি? বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব, বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরাসরি দূরত্ব, তাকে সরণ বলে। এখন বৃত্তাকার পথে গতিশীল একটা বস্তুর এখান থেকে যখন এখানে আসবে, তখন অবশ্যই তার দূরত্ব আছে, একটা দূরত্ব অতিক্রম করে তো এখানে আসছে। এই বৃত্তের, ধরো যে আমি একটা বেরি করে দিই, ধরো যে এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিলাম 2 সেন্টিমিটার,
তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বৃত্তের পরিধি সমান না 2 পাই আর, তাহলে 2 পাই আর এর মান কত? 2। এই গুণ করলে কত হবে? 4 পাই দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এর আদি অবস্থানও এটা, শেষ অবস্থানও এটা, তাহলে কোনো সরণ আছে? কোনো সরণ নাই। একটু গুছায় লিখবা, দূরত্বের সংজ্ঞা দিবা, সরণের সংজ্ঞা দিবা, বলবা যে উদাহরণ দিয়ে দিবা বৃত্তাকার পথে গতিশীল বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ 0 হবে। ওকে, খ পারবা। আমি আজকে মুছে দিব এগুলা, কারণ হচ্ছে আমার জায়গা লাগবে প্রচুর, এই অঙ্ক দুইটা বুঝাইতে একটু জায়গা লাগবে। হ্যাঁ, আমি মুছে দিলাম। এই প্রশ্নগুলা তোমরা বই থেকেই কালেক্ট করতে পারবা। এখন আমি একটু গাণিতিক যেই প্রশ্ন সেটার দিকে যাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা, হ্যাঁ, একটু চমৎকার একটা প্রশ্ন আছে ঘতে, এটা তো পরে যাব। এখন আমি উদ্দীপক করব। দেখো তো উদ্দীপকে কি বলেছে। সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায়। সীমা কি করে? তার বাড়ি থেকে রওনা দেয়। আমি একটু চিত্র আঁকি, দেখো এটা হচ্ছে সীমার বাড়ি। ধরো যে এ অবস্থান, এটা হচ্ছে সীমার বাড়ি। একটু উপরে লিখে, নিচে জায়গা লাগবে। ধরো যে এ অবস্থান হচ্ছে সীমার বাড়ি, বি অবস্থান হচ্ছে তার মামার বাড়ি। হ্যাঁ, তার বাড়ি মামার বাড়ি। এইখান থেকে সীমা কি করে? মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই পয়েন্টটা হচ্ছে মামার বাড়ি। তার গতিপথ দেখো দুই রকম। প্রথমে সে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। ধরি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, সেইটুক দূরত্ব অতিক্রম করছে। তারপরে এই যে এই সময়টা কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময় সে কিভাবে চলে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। ত্বরণে চলে এখানে আসছে। তারপরে এখান থেকে আবার সে যে মামার বাড়ি গেছে, পৌঁছাইছে, কতটুকু সময় লাগছে? 2 মিনিট। তারপরে 2 মিনিট, আসলে প্রথমে ত্বরণে চলছে না, ত্বরণে চলার পর এই বিন্দুতে এসে আসলে সমবেগে চলেছে পরবর্তী পথটা। ঠিক আছে, এখানে ত্বরণ নাই মানে এখানে সমবেগে চলেছে, চলে সে মামার বাড়ি পৌঁছেছে। এটা গেল সীমার ব্যাপার। আবার দেখো কি বলছে, যে পৌঁছানোর পর কি সে বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। আচ্ছা, এইখানে ধরো যে একটা মেলার পয়েন্ট আছে, এখানে আছে মেলা, ঠিক আছে, একটা মেলা আছে। সে মামা বাড়ি থেকে আবার মেলায় যাবে কতক্ষণ পরে? 5 মিনিট পর। এইখানে সে 5 মিনিট অপেক্ষা করেছে, 5 মিনিট অপেক্ষা করেছে, তারপরে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ, 5 মিনিট অপেক্ষা করার পর সে কি করলো? মেলার উদ্দেশ্যে রওনা দিল। এটা হচ্ছে আমাদের সীমার ঘটনা। হ্যাঁ, এইখানে যতটা ঘটনা আমি বললাম সেটা হচ্ছে সীমা। ধরো যে সীমা হচ্ছে লাল। তারপরে কি আছে? তার বোন। তার বোনের ঘটনা দেখো। সে রওনা দেওয়ার, দেখো সীমা বাড়ি হতে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা, ওই যে তার বোন রিমা, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সেখান থেকে মামার উদ্দেশ্যে রওনা হলো। এই যে রিমা, সে কিন্তু আর সমবেগে যাবে না, পুরাটা পথ সে যাবে। রিমার ক্ষেত্রে দেখো, রিমাও এই অবস্থান থেকে যাত্রা করবে, করে মামার বাড়ি পৌঁছাবে। এই ধরো মামার বাড়ি, এটা হচ্ছে রিমার গতিপথ। হ্যাঁ, রিমা কত মিনিট পর রিমা রওনা দিছে? এখানেই সে বসেছিল, 6 মিনিট সে অপেক্ষা করেছে তার বাড়িতে। ও রওনা দেওয়ার 6 মিনিট পর রিমা যাত্রা শুরু করছে। এখান থেকে করে কি করেছে? সে একটা ত্বরণ ছিল তার, কত ত্বরণ? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে রিমা, তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে সে যাত্রা করেছে, যে এখানে পৌঁছেছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন দেখো কি চেয়েছে। গতে খুব বেশি কিছু চাবে না। গতে বলেছে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করবে। সীমাকে, ওই যে লালটা, সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করবে। সমবেগে গেছে কতটুক? এইটুক দূরত্ব না? এই যে 2 মিনিটে কতটুক সে অতিক্রম করেছে, এটা বের করতে হবে। আচ্ছা, 2 মিনিটে কতটুক পথ গিয়েছে এটা যদি তুমি বের করতে চাও, তাহলে এইখানে ব্যাগটা জানা লাগবে না? এই ব্যাগ কি তুমি জানো কোথাও দেওয়া আছে? ব্যাগ নাই কিন্তু। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা ব্যাগ বের করে নিব। বাড়িতে তো সে আদি অবস্থানে, এখানে কিন্তু আদি ব্যাগ 0, দুইজনেরই আদি ব্যাগ কিন্তু দুইজনেরই 0। বাড়িতে তো সে রানিং চলা অবস্থায় ছিল না, বাড়িতে সে স্থির ছিল। তারপরেই সে না স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে, তাই না? এই জন্য আদি ব্যাগ হচ্ছে 0। এ আছে,
ইউ আছে, টি আছে, এইখান থেকে আমরা ভি বের করে নিতে পারবো না শেষ বেগ, যে এই বিন্দুতে বেগ কত, আর এই বিন্দুতে যেই বেগটা হবে সেই বেগে কিন্তু বাকি পথ সে অতিক্রম করেছে। আমি বুঝাইতে পারছি? তাহলে দেখো আমরা কিভাবে করব এটা। এটা করার সিস্টেমটা হবে এরকম, গণনাটা করতেছি। তুমি বলবা কি যে ত্বরণে চলার পর 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলার পর সীমার বেগ, ত্বরণে চলার পর সীমার বেগ ভি, এটা সমান কি ইউ প্লাস এটি, একবারে প্রথম গতির সূত্রটা, ভি সমান কি ইউ প্লাস এটি। ইউ কত, আদিবেগ 0, এ কত, ত্বরণ আছে না 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর কত সময় চলেছে 20 সেকেন্ড, বুঝছো? তাহলে এটা কত আসে, এখানে লিখে দিই, এটা আসে 80 মিটার। তাহলে 80 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে, কিন্তু এখান থেকে এইটুকু 2 মিনিট আর কি বলে 80 মিটার নাকি, এটা তো ব্যাগ, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাগ, ভি সমান ইউ প্লাস 80, তাহলে 4 * 20 কত, 80 মিটার পার সেকেন্ড। এই ব্যাগ সে অর্জন করেছে। প্রথমে ত্বরণে চলে এই জায়গায় সে হচ্ছে 80 মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করেছে। হ্যাঁ, এখন এই ব্যাগে সে 2 মিনিট যাবে, এই ব্যাগে বাকি পথ অতিক্রম করেছে না এই ব্যাগটাতে। তাহলে লিখবা কি 2 মিনিট এ অতিক্রান্ত দূরত্ব। দেখো শেষের যে 2 মিনিট সেখানে কিন্তু কোনো ত্বরণ নাই, তাহলে আমাদের ত্বরণ না থাকলে একবারে সিম্পল সূত্রটা না, S সমান হচ্ছে ভিটি, S সমান ভিটি, ভি এর মান বসাও, ভি কত, এই বেগেই তো গেছে, তাহলে এইটি হচ্ছে ব্যাগ, টি কত 2 মিনিট। তুমি কি 2 মিনিট বসাইতে পারবা? 2 মিনিট কিন্তু পারবা না, 2 মিনিটের পরিবর্তে আমাদের সেকেন্ড বানায় নিতে হবে। 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড না, বোঝা গেছে, 120 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলো, 8 12 কত, 96, 9600, বোঝা গেছে? এইটুকু কি তুমি সাইডে এখানে শুধু লিখতে পারো যে টি সমান হচ্ছে 2 মিনিট, আর এটা সমান ডাইরেক্ট লিখবা 120 সেকেন্ড। কমপ্লিট। হ্যাঁ, বুঝাইতে পারছি? কমপ্লিট। আমি মুছে ফেলবো কারণ জায়গা কম। হ্যাঁ, মুছে ফেলবো। তাহলে এই ইনফরমেশনটা আমাদের লাগবে, এই যে 9000 কত, 9600, তাহলে 9600, এত মিটার দূরত্ব কিন্তু এইটুক। হ্যাঁ, এটা আমাদের লাগবে, এই জন্য লিখে রাখলাম। আর ব্যাগটাও লাগবে, এই জায়গাতে আমাদের ব্যাগ, আমি এখান থেকে যেটা পেয়েছি, সীমার এই পয়েন্টে ব্যাগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টের ব্যাগটাও লাগবে। হ্যাঁ, দেখো এটা কেন লাগবে, পরবর্তী অঙ্কতে আমাদের এই ইনফরমেশন গুলো লাগবে। কেন লাগবে আমি বোঝাচ্ছি। এটাও মুছে দেব, আমাদের আসলে এখানে জায়গা দরকার দেখে আমি এরকম প্রথমে ঘ লিখেছি, তারপরে গ লিখেছি। এবার দেখো মেন যে প্রশ্নটা বলেছে, সীমা ও রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা, গাণিতিক যুক্তি দাও। এই যে আমাদের সীমা 20 সেকেন্ড অতিক্রম করছে, 2 মিনিট অতিক্রম করছে, মানে 2 মিনিট 20 সেকেন্ডে মামার বাড়ি গেছে, যাওয়ার পরে সেখানে 5 মিনিট ছিল, তার মানে টোটাল তার অতিবাহিত সময় কত, 7 মিনিট 20 সেকেন্ড। এখন এই যে রিমা, সে হচ্ছে এইখান থেকে 6 মিনিট পরে রওনা দিচ্ছে, তাহলে এইটুক যাইতে তার কতটুক সময় লাগছে, এই সময়টা আমাদের বের করতে হবে। এই সময়ের সাথে 6 মিনিট যোগ করে যদি আমার এই সময়ের চেয়ে কম হয়, তাহলে একসাথে যাইতে পারবে। বুঝো নাই? সীমার যে অতিক্রান্ত টোটাল যে সময়, অতিবাহিত সময়, সেই সময়টা যদি বেশি হয়, ওর সময় যদি কম হয়, ওই সময়ের চেয়ে, ওই যে 7 মিনিট 20 সেকেন্ডের আগে যদি ও পৌঁছাইতে পারে, তাহলে একসাথে যাইতে পারবে। আর 7 মিনিট 20 সেকেন্ডের 1 সেকেন্ড পরেও যদি রিমা যে মামার বাড়ি পৌঁছায়, তাহলে একসাথে যেতে পারবে না। মোট কথা এখানে সময় বের করতে হবে যে রিমার কত সময় লাগে, আর এই সময় বের করতে হলে তোমার এই দূরত্বটা লাগবে, সীমাদের বাড়ি আর মামার বাড়ির মাঝখানের দূরত্ব। এইটুক দূরত্ব কিন্তু আমরা বের করছি 9600, টোটাল দূরত্ব কিন্তু আমরা জানি না, টোটাল দূরত্ব বের করতে হবে। টোটাল দূরত্ব যদি তুমি বের করতে চাও, তাহলে সীমার ক্ষেত্রে, এবার আমি কালার দিয়ে লিখবো, সীমার ক্ষেত্রে দেখো ঘ নাম্বার লিখবা যে সীমার ক্ষেত্রে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম
20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, সমস্যা নাই। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s সমান, দেখো তো এখানে ত্বরণ আছে না, ত্বরণ থাকলে s সমান vt কিন্তু হবে না। এখানে তুমি একটা গতির সিম্পল সমীকরণ আছে, s সমান হচ্ছে u প্লাস v/2 ইনটু হচ্ছে t। এটা অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করে ফেলতে পারো। আমি মান বসাই দিই ডাইরেক্ট, সাইড নোট দিলাম না, সাইডে এখানে এটা সমান এটা তোমরা লিখো। দেখো আদিবেগ কত, 0 প্লাস v কত, আমরা শেষ বেগ কিন্তু জানি 80 না, শেষ বেগ হচ্ছে 80। নিচে কত 2 ইনটু কত t কত 20 সেকেন্ড, বুঝছো? হ্যাঁ, ভি আমরা জানি, ওই গ থেকে ওই মানটা বসায় দিতে পারবা তুমি, সিম্পল। আর যদি না বসাই দিতে তাহলে তুমি s সমান et প্লাস হাফ অফ et স্কয়ার এটা দিয়ে, বা v স্কয়ার সমান et প্লাস et স্কয়ার এটা দিয়ে হচ্ছে বের করতে পারো, ঠিক আছে? কিন্তু এইভাবে বের করবে, সমস্যা নাই, কারণ আমরা বের করছি। এটা দিয়ে এটা কাটলে কত 10 আর এটা গুণ করলে কত 800। হ্যাঁ, 800 মিটার হচ্ছে আমাদের এইটুক দূরত্ব। দেখো এই যে এখান থেকে এইটুক হচ্ছে 800 মিটার। তাহলে 800 মিটার আর হচ্ছে 9600 মিটার মানে কি? মানে হচ্ছে ওদের 12 আমার বাড়ি মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেছি না আমরা। তাহলে লিখবা যে সুতরাং তাদের বাড়ি হতে মামার বাড়ির দূরত্ব, তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে লিখতে পারবে, সমস্যা নাই। দূরত্ব কত 800 যোগ হচ্ছে 9600 এত মিটার। তাহলে কত হবে 10400 মিটার হবে না? 10400 মিটার, বুঝছো? তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি। এই দূরত্ব এখানে বসায় দিই 10400 মিটার। তাহলে এই 10400 মিটার যেতে আর কতটুকু সময় লাগে এটা আমরা বের করব। হ্যাঁ, 10400 মিটার যেতে সীমার কতটুকু সময় লাগে? তাহলে লিখবা যে সীমার ক্ষেত্রে সময় বের করব। কি আছে এখানে? ত্বরণ আছে, তাই না? আদিবেগ আছে, 0 আছে। আদিবেগ হচ্ছে 0, স্থির অবস্থান থেকে তো যাত্রা শুরু করছে। তাহলে ত্বরণ আছে, সরণ আছে, s আছে, a আছে, u আছে। এখান থেকে আমাদের t বের করতে হবে। তুমি s সমান ut প্লাস হাফ অফ et স্কয়ার দিয়ে করতে পারবা। তাহলে s সমান হচ্ছে ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখানে মান বসায় দাও। s কত 10400, u আদিবেগ 0 না, আদিবেগ 0 হইলে t এর সাথে গুণ করলে তো 0ই হবে, এটা লিখলাম না। হ্যাঁ, এটা 0, এটা। তারপরে হচ্ছে হাফ অফ ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 2, তার সাথে t স্কয়ার গুণ করে দাও। 2 কাটা যায় না, তাহলে এখান থেকে তুমি t পাবা কি t স্কয়ার। স্কয়ারের পাশে আসলে কি হবে, রুট হয়ে যাবে না? 10400, এটাকে রুট করে দাও। রুট করে দিলে যেটা আসবে সেটাই। আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি। তাহলে হচ্ছে √10400, তাহলে আসে 101.98, 101.98 সেকেন্ড, বুঝছো? আর এখান থেকে এইটুক যাইতে এত সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? এখন দেখো আমরা সময়গুলো হিসাব করব, কার সময় কতটুকু। তাহলে সীমার মোট অতিবাহিত সময় এইখানে লিখি। হ্যাঁ, এখানে লিখি, দেখো লাল দিয়ে লিখি। লিখবা যে সীমার, আর এখানে দুইটাই সীমা লিখছি, দেখছো? এটা রিমা, দুইজনই সীমা বানিয়ে দিছি, জমজ হয়ে গেছিল। হ্যাঁ, দুইজনের কি নাম হয়ে গেছিল। তাহলে এটা রিমার ক্ষেত্রে নীল, রিমা। তাহলে সীমার মোট অতিবাহিত সময়, সীমার মোট অতিবাহিত সময় সমান সীমা টোটাল কতটুকু সময় অতিক্রম করেছে, অতিবাহিত করেছে, স্পেন্ড করেছে, টাইম কতটুকু স্পেন্ড করেছে। সেইখান থেকে গেছে 20 সেকেন্ড, আবার গেছে কত 2 মিনিট। তাহলে 20 সেকেন্ড যোগ 2 মিনিট, তার সাথে কি 5 মিনিট না? তাহলে টাইমটা কত হবে দেখো তো, 20 সেকেন্ড যোগ হচ্ছে 2 মিনিট, 2 মিনিটকেও সেকেন্ড বানায় ফেলি। তাহলে তুমি এখানে দরকার হলে লিখবা 2 মিনিটই লিখবা, না লেখা দরকার নেই, তুমি এটা লিখতে পারবা 120 সেকেন্ড। তার সাথে কত 5 মিনিট আবার ওইখানে অপেক্ষা করছে না রিমার জন্য,
তাহলে 5 মিনিট মানে 5 6 কত 30, 300 সেকেন্ড। এই টোটাল হচ্ছে আমাদের সীমার অতিবাহিত সময়। বুঝছো? 300 400 440, তাহলে 440 সেকেন্ড সময় হচ্ছে সীমা অতিবাহিত করেছে। এখন হচ্ছে আমাদের রিমার মোট অতিবাহিত সময়। রিমার মোট অতিবাহিত সময় ডট ডট দিয়ে দিলাম। রিমা দেখো এখানেই ছিল 6 মিনিট, সে একটু অলস, 6 মিনিট ছিল, তাহলে 6 মিনিট মানে কত সেকেন্ড এটা বের করতে পারবো না? তুমি এইভাবে লিখতে পারো যে 6 গুণ হচ্ছে 60 সেকেন্ড যোগ, ওইখানে ওইভাবে লিখতে পারবো। হ্যাঁ, 6 গুণ 60 সেকেন্ড যোগ কত, এই যে এখানে 101.98 সেকেন্ড, 101.98 সেকেন্ড। এটা হচ্ছে রিমার মোট সময়। 6 6 কত 36, 360 আর এইটা, তাহলে 461.98 সেকেন্ড। বুঝছো? একসাথে মেলা যেতে পারবে না। কারণ কি, দেখো সীমা 440 সেকেন্ড পরে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এই যে অলস যে মেয়েটা রিমা, তার এইখানে যেতে সময় লেগেছে 461.98 সেকেন্ড। তার মানে আরো 22 সেকেন্ড পরে সে এখানে যে পৌঁছাবে। এই কারণে এই রিমা আর সীমা একসাথে যেতে পারবে না। হ্যাঁ, একসাথে মেলায় যাওয়া সম্ভব নয়। বুঝছো? দেখো অলসতার কারণে তারা একসাথে মেলায় যেতে পারবে না। খুবই চমৎকার একটা প্রশ্ন। এই তো। হ্যাঁ, ওকে, তাহলে ভালো থেকো। ছোট্ট একটা ক্লাস বলেছিলাম, হয়তো একটু বড় হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।